হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য খুব একটা ছোট ভিডিও নিয়ে এসেছি, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা প্রায় এটা ভুল করে ফেলি। একটা প্রিপারেশন দেওয়ার জন্য দুটো সেন্টেন্স এখানে লেখা রয়েছে, তোমরা থাম্বনেল দেখেছো। দুটো সেন্টেন্স লিখে রেখেছি, হি হ্যাজ গন টু অ্যাব্রড আর হি হ্যাজ গন টু এ ফরেন কান্ট্রি। ঠিক আছে, তাহলে অ্যাব্রড মানে বিদেশ, ফরেন মানেও বিদেশ। তাহলে বলা হচ্ছে হি হ্যাজ গন টু অ্যাব্রড, সে অ্যাব্রডে গেছে মানে বিদেশে গেছে। হি হ্যাজ গন টু এ ফরেন কান্ট্রি, সে একটা বিদেশে গেছে, মানে সে বিদেশে গেছে। তাহলে এখানে আমরা কি বলেছি, এখানে অ্যাব্রডের আগে প্রিপোজিশন টু দিলে সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে আমি বলছি। আবার দেখো, হি হ্যাজ গন টু এ ফরেন কান্ট্রি, সে গেছে বিদেশে, এখানে আবার প্রিপোজিশন লাগবে। তো কেন এরকমটা হয়? অ্যাব্রড মানে যেখানে বিদেশ, ফরেন মানেও বিদেশ। দেখো, নিজের দেশ বাদ দিয়ে, নিজের দেশ ছাড়া নিজের দেশের বাইরে যখন আমি চলে যাব, ঠিক আছে, তো সেটা কি হচ্ছে অ্যাব্রড। সেটা অ্যাব্রড বোঝায়, যে কোনো দেশ হতে পারে, কোনো উল্লেখ কিছু নেই। কিন্তু যখন আমি বলবো হি হ্যাজ গন টু এ ফরেন কান্ট্রি, তাহলে দেখা যাচ্ছে এটাও নিজের দেশের বাইরে যাচ্ছে, তবে ইংল্যান্ড, আমেরিকা, যেখানে যাক না কেন সেই দেশের একটা নিজস্ব ডাইমেনশন রয়েছে। ঠিক আছে, তো যার কারণে আমাদের ফরেন যখন আমরা ইউজ করব তখন কিন্তু একটা প্রিপোজিশন টু আমাদের দিতে হবে, কিন্তু যেটা অ্যাব্রডে চলবে না, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, যার জন্য এই ঘটনাটা হয়েছে। তাহলে হি হ্যাজ গন টু অ্যাব্রড, তাহলে আমরা এখানে টু আর দেব না, তাহলে কারেক্ট হবে কখন যদি আমরা টু না দিই। তাহলে হি হ্যাজ গন অ্যাব্রড, সে বিদেশে গেছে, আর হি হ্যাজ গন টু এ ফরেন কান্ট্রি, এটা অলরেডি ঠিক আছে। ঠিক আছে, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।